আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন, আমি শুনতেছিলাম। আপনাদেরকে দিক নির্দেশনা অনেক কথাবার্তা তিনি বলেছেন। তিনি বলেছেন যে আপনার সন্তান যদি না থাকে, আপনার যে আশপাশে যে মানুষগুলো রয়েছে আপনি তাদেরকে একটু দাওয়া দিন, তাদেরকে বলেন যে অমুক জায়গায় একটা মাদ্রাসা আছে, দিনী প্রতিষ্ঠান আছে, ওই জায়গায় আপনার সন্তানটাকে ভর্তি করে দেন। তো এই জন্য আপনি সওয়াব পাবেন কিনা? সওয়াব পাবেন, ডবল সওয়াব পাবেন। কিয়ামতের ময়দানে আপনি অবশ্যই প্রতিদান পাইবেন। আপনার সন্তানকে আজকে দেখেন, যারা এই যে স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, দেখবেন এদের পিতামাতার কথা এরা শোনে না। শোনে কি? শোনে না। অবাধ্য কোনো একটা কথা বললে তারা সেই কথা অনুযায়ী চলে না, বাবা মায়ের কথা শোনে না, তাদেরকে বাবা মায়েকে গালি পর্যন্ত দেয়। কিন্তু আমাদের সন্তানগুলো যারা মাদ্রাসায় পড়ে, এরা কোনো মুসলমানদেরকে দেখলে, মানুষদেরকে দেখলে, মুরব্বীদেরকে দেখলে কি বলে? আসসালামু আলাইকুম। তারপরে খানা খাওয়ার দোয়া, ইস্তেঞ্জায় যাওয়ার দোয়া, প্রত্যেকটা কাজে কর্মে, প্রত্যেকটা জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহগুলো এরা পালন করে কিনা? এজন্য এই শিক্ষাগুলোই তো আমরা দেই মাদ্রাসায়, দ্বীনি প্রতিষ্ঠানে এই শিক্ষাগুলো দেওয়া হয়। যার কারণে আমাদের সন্তানগুলো, এক একটা সন্তান নক্ষত্র স্বরূপ সন্তান হিসেবে এই শিক্ষকরা এত কষ্ট করে, আপ্রাণ চেষ্টা করে তাদেরকে ভালো মানুষ করার জন্য। শোনেন, পৃথিবীতে আমরা কেউ থাকবো না। আমরা পৃথিবীতে থাকার জন্য আসে নাই। এই পৃথিবী থেকে আমাদেরকে একদিন বিদায় নিতে হবে, চলে যেতে হবে। এজন্য আমাদের এমন জীবন গঠন করতে হবে, এমনভাবে আমল করতে হবে, কাল কিয়ামতের ময়দানে যে আমলগুলো আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল হবে, আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য আমাদের সেজন্য যে প্রধান কাজ করা উচিত সেটা হচ্ছে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করানো, এদেরকে বাড়ি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে কিনা, এদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া হয়। সব কিছুই কিন্তু মাদ্রাসা থেকে আমাদের শিক্ষকরা সেইভাবে শিক্ষা দিচ্ছে। অন্য কোনো প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই শিক্ষাগুলো দেয় না। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে এক শ্রেণীর মানুষকে আমি অন্ধ করে উঠাবো। তখন সে বলবে, হে আল্লাহ তাআলা, আপনি আমাকে অন্ধ করে কেন উঠালেন? আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম। কিন্তু আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবে এই কারণে যে আমাদের চোখ দিয়েছেন আল্লাহ তাআলা। চোখ দিয়েছেন কে? আমাদের মুখ দিয়েছে কে? আমাদের কান দিয়েছে কে? এই কাল কিয়ামতের ময়দানে এই মুখ দিয়ে যে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করতে বলেছেন, কোরআনের উপর আমল করতে বলেছেন, সেই কোরআন অনুযায়ী যদি আমরা আমল না করতে পারি, কোরআনের উপর যদি আমরা প্রতিষ্ঠিত না থাকতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসামি করবেন। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান এর 30 নম্বর আয়াতে বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আমাদের ব্যাপারে অভিযোগ করবেন। বিশ্বনবী বলবেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি, বিশ্বনবী বলবেন যে আমাদের ব্যাপারে অভিযোগ করা হবে যে কোরআনকে পেয়ে তারা এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে ঘোষণা করেছিল, কোরআন মানে নাই, কোরআন পড়ে নাই, কোরআনের মাদ্রাসায় ছাত্রদেরকে দেয় নাই, কোরআন অনুযায়ী নিজেদেরকে গঠন করে নাই। এই জন্য আমাদের উচিত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে যে অভিযোগ করবে, অভিযোগ থেকে আমাদের পরিত্রাণ পেতে গেলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে, পড়াইতে হবে। এদেরকে সবসময় ইসলামী হুকুম অনুযায়ী এদের জীবনটা গঠন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আপনি গার্ডিয়ান, আপনার উপরে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ফ্যামিলির গার্ডিয়ানদেরকে বলবে, তুমি তোমার সন্তানদের ব্যাপারে কি করেছো?
ওই সময় যদি আমি আমার সন্তানদেরকে ইসলামের রাস্তাটা না চাইতে পারি, কোরআনের প্রতিষ্ঠানে না ভর্তি করাইতে পারি, কিয়ামতের ময়দানে কিন্তু আমরা জবাব দিতে পারবো না আল্লাহর দরবারে। এজন্য যারা আপনাদের সন্তানদেরকে আপনারা ভর্তি করেছেন, পড়াশোনা করছে, তাদের জন্য মন থেকে দোয়া করি, হে আল্লাহ তাআলা এদেরকে আপনি হক্কানে আলেম হিসেবে কবুল করুন এবং গার্ডিয়ানদেরকে আপনি কিয়ামতের ময়দানে এর সাজা দান করুন, জান্নাত দান করুন। আমরা বলি আমিন। তো যে কথা বলতেছিলাম, আমাদের সকলকে কিন্তু মারা যেতে হবে। কোরআনে কারিমের 3টে আয়াত এমন রয়েছে যে 3টে আয়াত আসলে পৃথিবীর কোনো মানুষ 3টে আয়াত কেন, কোনো একটা জের জবর নুক্তা কেউ কোনোদিন অবিশ্বাস বা অস্বীকার করতে পারবে না। কাফেররা তো করেছে। যা মৃত্যু আমাদের জন্য অবধারিত। কোরআনে কারিমের সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মৃত্যুবরণ করব, মৃত্যু আমাদের অবশ্যই বরণ করতেই হবে, এর থেকে আমাদের পালাবার কোনো জায়গা নেই। এজন্য আমাদের এই জীবনটাকে আমরা যদি নিজেদেরকে মুমিন হিসেবে চিহ্নিত করতে চাই, নিজেদেরকে আমরা মুমিন হিসেবে পরিচিত করতে চাই আল্লাহর কাছে, তাহলে আমাদেরও কয়েকটি গুণ থাকা দরকার। মারা যারা এসেছেন তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে হয়। আপনি যদি নিজেকে মুমিনা হিসেবে পরিচিত করতে চান, তো আপনার মধ্যে কিছু গুণ থাকা দরকার। যেহেতু আপনার সন্তান আপনি মাদ্রাসায় দিয়েছেন, তারা পড়াশোনা করছেন, তাদের অবশ্যই আপনাদের কিছু গুণ থাকা দরকার। মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি মুমিন হবে, যখন কোরআনে কারিমের আয়াত আপনার সামনে পেশ করা হবে, তখন আপনার ঈমানটা যতটুকু আছে আরো বৃদ্ধি পাবে। এটা হচ্ছে মুমিনের একটা গুণ। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমের 8 নম্বর সূরা 9 নম্বর পারা সূরাতুল আনফাল এর 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যখন আয়াত তেলাওয়াত করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করার সময় তাদের অন্তরটা কেঁপে উঠবে। আর এই আয়াত তেলাওয়াত করা হলে তাদের অন্তরটা কেঁপে উঠবে, তাদের ঈমানটা বেড়ে যাবে। কোরআনটা আমরা সবাই ভালোবাসি কিনা? ভালোবাসার একটা কিতাব। এই কোরআনটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন, এই কোরআনটা হচ্ছে আমাদের সংবিধান। এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআন নিয়ে আমরা মরতে চাই। এই কোরআনের একজন সন্তান আমরা হাফেজে কোরআন বানাইতে চাই। এই মাদ্রাসায় ভালো একজন সন্তান হিসেবে আমার সন্তানকে আমি দেখতে চাই। কাল কিয়ামতের ময়দানে যে সন্তানটা আপনাকে আমাকে, আপনার আমার সন্তান, এমন সন্তান আমরা গঠন করতে চাই কিয়ামতের ময়দানে ওই সন্তানের ওসিলায় যাতে আমরা নাজাত পাই, এমন সন্তান আমাদের গঠন করার জন্য সকলের চেষ্টা করতে হবে। তাহলে মুমিনের 1 নম্বর যে গুণ বললাম সেটা হচ্ছে মুমিন সবসময় আল্লাহর উপর ভরসা করবে। মুমিন এর সামনে আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় তখন তাদের ঈমানটা যা ছিল আরো বেড়ে যায়। মুমিনের অনেক গুণ রয়েছে, সেই গুণের মধ্যে আরেকটা গুণ হচ্ছে মুমিন যখন নামাজ আদায় করে তখন সে খুশুখুজুর সহিত নামাজ আদায় করে। এজন্য গার্ডিয়ান যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। এজন্য নামাজ পড়ার দরকার আছে। নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে এক সন্তান যে আল্লাহ তাআলা আপনি আমার সন্তানটাকে ভালো সন্তান হিসেবে কবুল করুন।
আমার সন্তানকে আলেম হিসেবে কবুল করুন। নামাজ পড়তে হবে, খুশুখুশুর সহিত নামাজ পড়তে হবে, আল্লাহর দরবারে বলতে হবে। আপনি ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার কথা শুনবেন। খুশুখুশুর সহিত যদি নামাজ আদায় করতে পারেন, একাগ্র চিত্রে আল্লাহর দরবারে বলতে পারেন, তাহলে অবশ্যই আপনার আর কথা আল্লাহ তাআলা শুনবেন। এজন্য নামাজ কবুল হতে গেলেও আবার গুরুত্বপূর্ণ 4টা বিষয় ফলো করতে হবে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আপনি আমি যখন নামাজ পড়তে দাঁড়াবো, আপনার যে নামাজটা কবুল হবে, আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। এই নামাজটা কবুল হতে গেলে সর্বপ্রথম আপনাকে ভাবতে হবে ইটস ইউর ফাইনাল সালাহ। যখন আপনি নামাজে দাঁড়াইবেন তখন মনে করবেন আমার এই নামাজটা জীবনের শেষ নামাজ। আমরা যে সামনের যে ওয়াক্ত আসতেছে জোহরের নামাজ, এই জোহরের নামাজও যখন আমরা দণ্ডায়মান হব, তখন আমরা মনে করব এই নামাজটা হয়তো আমার জীবনের শেষ নামাজ, আমি আর জীবনেও হয়তো আর নামাজ না পাইতেও পারি। আসরের নামাজ, মাগরিবের নামাজ, অন্য ওয়াক্তের নামাজ হয়তো আমার ভাগ্যে না উঠতে পারে, এর মধ্যে মালাকুল মাউত আসতে পারে কিনা। এই আশা করে যদি সুন্দর করে আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, নামাজ পড়ো সেইভাবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ, যেন তুমি রবকে দেখতে পাচ্ছ। এমন করে নামাজ পড়তে হবে, নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়। সুন্দরভাবে যদি আমরা নামাজ পড়তে পারি তাহলে নামাজ কবুল করবেন আল্লাহ তাআলা। কে কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য খুশুখুশুর সহিত নামাজ আদায় করতে হবে। আমাদের নামাজে তো খুশু নেই। খুশু মানে একাগ্রতা, একেবারে স্ট্রেট কাট সুন্দর করে আমরা আসামি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়িয়েছি। আমরা কি এদিক ওদিক তাকাইতে পারবো? গার্ডিয়ানদেরকে বলছি, আপনারা এমনভাবে নামাজ পড়বেন আপনার সন্তানগুলো যে মানুষ হবে, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করবে। কিন্তু তার মাধ্যম তো নামাজ। নামাজের মাধ্যমে আমরা দেখেছি এই পৃথিবীতে বহু আল্লাহর ওলিগণ, নবীগণ, বহু ভালো ভালো আল্লাহর বান্দিগণ তারা আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। তো আপনার সন্তানকে আপনি ভালো করতে চাইলে অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে তিনি বলেছেন আসসালাত আসসালাত, খবরদার নামাজ ছেড়ে দিও না। এই নামাজটা খুশুখুশুর সহিত পড়তে হবে। খুশু নেই। একবার ছোট্ট একটা কথা বলি, আমাদের নামাজটা কেমন? একাগ্রতা তো নাই। এক ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, হঠাৎ করে তার একজন মুসাল্লি, সে দোকানদার, তার বাজারে 4টা দোকান আছে, মনে করুন আসরের 4 রাকাত নামাজ পড়তে আসছে। হঠাৎ করে ইমাম সাহেব 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে ফেলেছে, ভুল হয়ে গেছে। এখন ওই লোকটা নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষের পরে উনি যে উঠে দাঁড়িয়ে আর 1 রাকাত নামাজ পড়বে, নামাজ না পড়ে উনি হুজুরকে বলে ফেলেছে, হুজুর আপনার তো নামাজে ভুল গেছে, আপনি 3 রাকাত পড়েছেন। বলছে কি করে 3 রাকাত পড়লাম? বলছে দেখুন আমি তো আমার বাজারে 4টা দোকান আছে, প্রতিদিনই আমার বাজারের 4টা দোকানের হিসাব করে আমি এই আসরের নামাজ বা জোহরের নামাজ এইভাবে আমি একটা হিসাব করে মিলাই নেই। তা আজকে আমার হিসাব মিলতেছে না, 3টে দোকানের হিসাব হচ্ছে আর একটা দোকানের হিসাব হচ্ছে না। তা এইভাবে যদি আমরা নামাজ পড়ি, 4টা গেট আছে, 5টা দোকান আছে, এ আছে তা আছে, বিভিন্ন চিন্তা ভাবনা হিসাব কিতাব যদি নামাজের মধ্যে নিয়ে আসি, তা নামাজ কি হবে? নামাজ হবে না। নামাজটা পড়তে হবে একমাত্র এটা মনে করতে হবে আমার সামনে আমার রব দাঁড়ানো, আমি আমার রবের সামনে কোনো এদিক ওদিক তাকাবো না। এদিক ওদিক তাকাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে যত চোর আছে সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে আবার কি করে চুরি করে? বিশ্বনবী বললেন, যে ব্যক্তি রুকু সিজদা সঠিকভাবে আদায় করে না,
বৈঠক ঠিকভাবে করে না, কিরাত ঠিকভাবে পড়ে না, এদিক ওদিক তাকায়, খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে, এটাই হচ্ছে সবচেয়ে বড় চোর। এজন্য আমাদের যেহেতু যা কিছু বললাম, অনেক কথা হুজুর বলেছেন, আমি সামান্য সময় যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদের এই দিনের প্রতিষ্ঠানের জন্য কবুল করে নিন। আর আমরা সকল গার্ডিয়ানদেরকে আবারও বলবো, আপনাদের সন্তানদের জন্য বেশি বেশি করে দোয়া করুন, নামাজ পড়ুন। আর যারা পাশের বাড়িতে ছোট বাচ্চা আছে, বয়স 5 বছর 6 বছর, যারা মাদ্রাসায় পড়ার মতন বয়স হয়েছে অথচ এখনো ভর্তি করায় নাই, এই মেসেজটা তাদেরকে দিবেন যে এই নুরানি মাদ্রাসায় দ্বীনি প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে ভর্তি করায় দেন। আখিরাতের পুঁজি আপনি দাওয়া দিলে এই ওসিলায় আপনি কাল কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, এই দ্বীনের প্রতিষ্ঠানকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু বলেছি এর উপর সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।